খড় ও বিচুলি পোড়ানোয় নষ্ট হচ্ছে মাটির উর্বরতা। মূলত এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে ধান কেটে নেয়ার পরেই। চাষিরা মাঠ থেকে ধান তোলার সময় অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলছে মাঠেই, যার জেরে একদিকে যেমন মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। ক্রমশ বাড়ছে বায়ু দূষণের মাত্রা। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের একাধিক গ্রামে। এটা থেকে ফসল বেশি হয় এবং লেবার খরচা কম হয়। এটা পরিষ্কার করতে গেলে লেবার খরচা অনেক পড়ে যায়। আচ্ছা, আগুন ধরা দিলে ফসলটা আবার উন্নত হয়। এটা মাটির কোনো ক্ষতি হয় না? মাটির ক্ষতি হয় না, এটা উপরে উপরে জ্বলে যায়। মাটিতে তো রস থাকে, মাটিতে সেরকম হিট হয় না। আগুন জ্বালানোতে কি কি সুবিধা হয়? আগুন জ্বলা থেকে লেবার খরচা কমে যায়। আচ্ছা, এদিকে ফসল বেশি হয়, ভুট্টাতে পোকা কম হয়, আচ্ছা, ফলন বেশি হয়। আর এই যে মাটিতে যেসব পোকা থাকে আর কি, যেসব পোকা হচ্ছে কৃষিক্ষেত্র উপকার, মানে এইগুলো পোকা কি হয়? এগুলো নষ্ট হবে না, এটা মাটির ভিতরে থাকে। ওটাতে কেঁচো পোকা মাটির ভিতরে থাকে। ওটাতে মাটিতে হিট হচ্ছে না, এটা উপরে উপরে আগুন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা উপরে পোকা নষ্ট হবে, ভিতরে পোকা নষ্ট হবে না। কৃষকেরা সরকারি যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটাকে পুরোপুরি অবজ্ঞা করে যেভাবে নাড়া পুড়িয়ে দিচ্ছে, তাতে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা মাটি হচ্ছে গিয়ে ফসলের মা। এবার সেই মাটিকে যখন নাড়া পোড়ানোর মাধ্যমে পুড়িয়ে ফেলা হচ্ছে, তখন মাটির মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রো অর্গানিজমস গুলো থাকে সেগুলো পুড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ফলে মাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাটি যখন পুড়ে যায় তখন সেই কড়া রঙের মাটি, সে মাটি কিন্তু একেবারেই চাষের যোগ্য নয়। কৃষকদের মধ্যে একটা ধারণা আছে যে সেই মাটি নাকি ছাই মিশে গিয়ে সে মাটি উর্বর হয়। এটা একেবারে ভ্রান্ত ধারণা। আমি কৃষক বন্ধুদেরকে বলবো, আপনারা এই ধারণা থেকে বেরিয়ে আসুন। বরং আপনারা সেই জমিতে যদি লাঙল চাষ দিয়ে যেভাবেই হোক সেটা, এই নাড়াটাকে যদি মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন, সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে। একটা সমস্যা, মাটি নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় সমস্যা, বেশি করে নাড়া পোড়ানোর ফলে যে ঘটনাগুলো আমরা পশ্চিম ভারতে দেখতে পাই, উত্তরপ্রদেশ এবং দিল্লির আশেপাশে নয়ডা অঞ্চলগুলোতে, যে প্রচুর স্মগ তৈরি হয়, ধোঁয়াশা তৈরি হয়, সেটা কিন্তু আগামী দিনে আমাদের এই রায়গঞ্জ সন্নিহিত অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই আমাদের এখানে যেহেতু জলাভূমির পরিমাণ বেশি, সেহেতু কুয়াশা হয়, তার সঙ্গে যদি নাড়া পোড়ানোর ধোঁয়া মিশে যায়, তাহলে কিন্তু আগামী দিনে এই অঞ্চলে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে, আমরা জানি লন্ডন শহর যেভাবে ধ্বংস হয়ে গেছিল একটা সময়, সেই ঘটনাগুলো কিন্তু আবার পুনরাবৃত্তি করতে পারে। সেই জন্য আমি অনুরোধ করব কিন্তু আমার চাষি ভাই বন্ধুদের কাছে, যে দয়া করে মাটিতে নাড়া পোড়াবেন না। নাড়া না পুড়িয়ে অন্য কোনো উপায় অবলম্বন করা যায় কিনা সেটার দিকে লক্ষ্য রাখবেন। এটা তো নতুন ঠিক নয়, এটা প্রত্যেক বছরই এই জিনিসটা হয় এবং আমরা প্রত্যেক বছরই এই নিয়ে মানুষকে সচেতন করি। কৃষি দপ্তর থেকেও বলা হয় এবং লোকাল গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির স্তর থেকেও আমরা বলি যে যেহেতু এটা একটা পরিবেশ দূষণ তৈরি করে। আমরা দেখছি যে প্রত্যেকবারই দেখি দিল্লিতে কি অবস্থা হচ্ছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এই জাতীয় পরিবেশ দূষণের ফলে দিল্লিতে মানুষজন প্রায় নিঃশ্বাস নিতে পারছেন, এরকমই অবস্থা আমাদের এখানেও হচ্ছে। তো এটা নিয়ে চাষিদেরকে সচেতন করা হয়েছে এর আগে, যে যাতে এই জাতীয় যেগুলো ধানের যে অবশিষ্টাংশ পড়ে থাকছে ধানটাকে, সেগুলো যাতে না পোড়ানো হয়, সেগুলো অন্য কোনো পারপাসে ইউজ করুক, অন্য কোনো ভাবে ইউজ করুক, কিন্তু এটা পোড়ালে পরিবেশ দূষণ হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বদল এসছে, কিছু ক্ষেত্রে মানুষজন সাড়াও দিয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হয়তো দিনের বেলায় করছে না, রাত্রিবেলায় যখন মানুষজন থাকছে না তখন এই কাজগুলো করছেন। তো এটা একটা সমস্যা। তবে যখন যেরকম আমাদের কাছে অভিযোগ আসছে, আমরা তৎক্ষণাৎ লোকাল বডিকে জানাচ্ছি এবং যাতে এগুলো ব্যবস্থা নেওয়া হয়। কারণ যেটা হয় যে শীতকালে অগ্নিকাণ্ডের ঘটনাটাও বেশি ঘটে। তো এই জাতীয় ক্ষেত্রে কি হয়, যেরকম ওনারা আগুন লাগিয়ে অনেকে চলে যায়, এবার সেইখান থেকে হাওয়া দিলে আগুন অন্য কোথাও ছড়াতে পারে। আর আপনারা জানেন যে সময় খড়ের বিভিন্ন গাদা বিভিন্ন জায়গায় সব স্ট্যাক করে রাখা থাকে, তো আগুন ছড়াতে বেশি সময় লাগবে না। আর একদম রুরাল এরিয়াগুলোতে যেটা হয় যে ফায়ার টেন্ডার বা আমাদের এই দমকলের গাড়ি ঢোকা খুব মুশকিল হয়ে যায়। তো যদি অগ্নিকাণ্ডের কোনো দুর্ঘটনা ঘটে তখন আমাদের পক্ষে সমস্যা হয়ে যায়। তো সেই কারণে এই অ্যাওয়ারনেসের কাজটা চলছে।